দোকান ভাড়ায় আছে 1.5 লাখ 1 লাখ, তো তাদের তো বেশি লাভ করতে হবে, যেটা 3,000 এটা 7,000 বেচতে হবে। সেরকম সব সরকারে বলে, সব সরকারে রুই মাছ খাওয়াবে, এরপরে গুড়া মাছও পাই না। হকারের পক্ষে আমলিক নাই, বিএমপি নাই, জামাত নাই, সবে একে পদের। হকার কার্ড আজকে দেওয়ার কথা ছিল বা কালকে, মানে চলতেছে আর কি। এটা তো প্রশাসনিকভাবে বসে নাই, প্রশাসনিকভাবে উঠে যায়, আবার হকারেরা বসে যায়। এরপরও যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিল টিভিতে যে হকার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হবে না, পুনর্বাসন করে হকারের নিজ দায়িত্ব নেওয়া হবে। এখন যে রাস্তায় যেটি জ্যামজট করে ফুডিরে ক্লিয়ার করার জন্য অনুমতি দিছে মেট্রোপলিটন পুলিশ। যেটি ফুডের উপরে আছে এটি তো আর জ্যামজট করে না। যেটি রাস্তার গুলিস্তান, যেমন গুলিস্তান মোড়ে, রাজধানীর সামনে, জিরো পয়েন্টের মোড়, স্টেডিয়ামের মোড়, যেটি মেন রোডে আছে, মেন সড়কে, ওটি উঠানোর জন্য বলছে, ওটি উঠে পুনর্বাসন করার জন্য প্রধানমন্ত্রী বলছিল। এরপরে আমগরে বলছিল আপনার কাট করে দিব, হকারের জন্য কাট করে দিব। আমগরে নগর ভবনে নিছিল, নগর ভবনে সবার কাগজপত্র জমা নিছে, আমগডিও নিছে। এবারে যখন কার্ড আসবে তখন বোঝা যাবে যে কোন জায়গায় পুনর্বাসন করা হয়। আচ্ছা, এখনো চলতে আছে, সিটি কর্পোরেশনের ভিতর চলতে আছে, ডেলি যাইতে আছে। কিছু টাইম হয় 12টার পরে, কিছু টাইম 5টার পরে। কালকে যেমন আমরা 5টার দিকে গেছি, আমরা যাই সিরিয়াল পাই নাই, আজকে আবার 5টার দিকে যাবো। এখন অনুমতি নাই, এটা ওই যে সবসময় উঠায় আবার বসে, ওইভাবেই আছে। রাস্তাঘাট তো কখনো অনুমতি দেয় না। ওইটা আপনি সিটি কর্পোরেশন হামলা আসলে সরকারের পক্ষ থেকে ভাঙা যাবে, আবার হকার বসবে, এটা হইলো আর সাবজেক্ট। ওইটা হকারের জন্য এফেক্ট কম না। ওটা হলো সিটি কর্পোরেশন হামলা পাইলে মার্কেট কমিটি একটা সুযোগ লয়, যেমন এডি পেলে এর ভিতরে বিক্রি হয় না, তখন এই সুযোগটা লওয়ানোর পরে হকারের মাসখানিক বসতে যায় নাই। আবার তখন এরা বলছে যে গ্রিল লাগাই দিয়ে আমরা হকার বসতে দিব। এটা মার্কেট প্রতিপক্ষ যে গ্রিল লাগাইছে, এখন সে বসতে দিছে, এটা হলো মার্কেট প্রতিপক্ষের থেকে। ওইখানে কোনো, এটা তো লিঙ্ক রোড, লিঙ্ক রোডে কোনো সরকারিভাবে সমস্যা হয় না। লিঙ্ক রোডে তো গাড়ি চলে না, ওই সাইডে গাড়ি চলে, লিঙ্ক রোডে কোনো গাড়ি চলে না। লিঙ্ক রোডে জামিলা করছিল মার্কেট কমিটি। মার্কেট কমিটি বলছে আমরা গ্রিল লাগাই আমরা তোমাদেরকে বসতে দিব, এখন গ্রিল লাগাইছে আমাদেরকে বসতে দিচ্ছে। এটা আপনার আমাদের এখানে এই যে কাপড়ের ট্রলিটা যদি আমরা বেশি 1700-1800 টাকা, এটা ওইখানে মিনিমাম দাম আছে 4,500 টাকা, ঠিক আছে না? আর ওদেরকে সাথে আমাদের সাথে তুলনা করবো না, আমাদের এখানে কোনো কেয়ারিং খরচ নাই, খালি স্টাফ। এবার দোকান ভাড়ায় আছে 1.5 লাখ 1 লাখ, তো তাদের তো বেশি লাভ করতে হবে, যেটা 3,000 এটা 7,000 বেচতে হবে, 7 না 6,000 বেচতে হবে, না বেচে তো উপায় নেই। সমস্যা ওই যে বলছে গ্রিল লাগান, কমপ্লিট হলে টলি ব্যাগ বন্ধ টলি ব্যাগ বন্ধ হয়ে যাবে।